আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে আগামী 1 জুলাই থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাহার স্কিমের আওতায় যেই পেনশন কাঠামো রয়েছে সেটার প্রত্যাহারের দাবিতে দেশের সব পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা এই কর্মবিরতি পালন করছেন। আগামী 1 জুলাই থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করেছে তারা। তো সরকার ঘোষিত সর্বজনীন পেনশন কাঠামোর স্কিম প্রত্যাহারের দাবিতে বৃহৎ কর্মসূচিতে যাচ্ছেন দেশের সব সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর মধ্যে আগামী 1 জুলাই থেকে সর্বাত্মক ক্লাস পরীক্ষা বর্জনের মতো আন্দোলন রয়েছে শিক্ষকদের কর্মসূচিতে। ফলে আবারও নতুন করে বন্ধ হওয়ার মুখে দেশের সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা। তবে তা নির্দিষ্ট কোনো সময়সীমার মধ্যে নয়, বরং শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্তই বন্ধ থাকতে পারে। তাহলে মূলত যতদিন না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত দেশের সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। আবার শিক্ষকদের দাবিগুলো পূর্ণ হলে বা আন্দোলন বাতিল বা স্থগিত হলেই ক্লাস পরীক্ষা চালু হতে পারে। এটা কবে নাগাদ সরকার মেনে নিবে এটা তো বলা যাচ্ছে না। অতএব বলা যায় যে অনির্দিষ্টকালের জন্যই দেশের সব সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেম কর্মসূচি তারা নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তারা ক্লাস পরীক্ষা না নেওয়ার কর্মসূচি পালন করতেছে আগামী 1 জুলাই থেকে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এর অন্তর্ভুক্ত হয়েছে। তারা প্রত্যাহার স্কিমটি বাতিল চায়। আশা করি সরকার দ্রুত এই বিষয়টা নিষ্পত্তি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের এক বিজ্ঞপ্তিতে সর্বাত্মক আন্দোলনের 9 দফা কর্মসূচির ঘোষণা তারা দেয়। এই 9 দফা কর্মসূচি হচ্ছে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ থাকবে, অনলাইন সান্ধ্যকালীন ক্লাস, শুক্র শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাস বন্ধ থাকবে, সকল পরীক্ষা বর্জন করা হবে, মিড টার্ম, ফাইনাল এবং ভর্তি পরীক্ষা সহ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না, বিভাগীয় চেয়ারম্যান বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব, গবেষণাগার বন্ধ রাখবেন তারা, একাডেমিক কমিটি সমন্বয় এবং উন্নয়ন কমিটি প্রশ্নপত্র সমন্বয় সভা অনুষ্ঠিত হবে না। এছাড়াও আরও বেশ কয়েকটি তারা কর্মসূচি নিয়েছে। তো মোটামুটি জোরালোভাবে তারা এই কর্মসূচি পালন করতেছে। আমার মনে হয় না তারা খুব শীঘ্রই সমাধান না হইলে তারা ক্লাস বা পরীক্ষায় ফিরবে। আশা করি সরকার দ্রুত এই বিষয়টা নিষ্পত্তি করে আবার ক্লাস পরীক্ষা চালু হবে। ধন্যবাদ সবাইকে।